আজটা একটু কমানো উচিত। কেউ কিছু বোঝে না, সবাইকে বুঝিয়ে বুঝিয়ে দিতে হয় আমাকে। এই নাও বাবা, চা খাও। আজ দুপুরে কি রান্না করব বলো তো? আলু পোস্ত হবে নাকি ডাল? রান্না? হ্যাঁ, রান্না হবে তো, মাংস। কিন্তু মাংসে তো সব সবুজ এলাচ। কে নিয়েছে বলো তো আমার এই সবুজ এলাচগুলো? আমি খুঁজেই পাচ্ছি না। বাবা, আমাদের কাছে সবুজ এলাচ নেই, শুধু হলুদ আছে। তোমাকে কতবার বলা হয়েছে বলো তো? এখন নাও চা খাও। চা খাওয়ার পরে আমরা দুজনে বসে গল্প করব। গীতা, তুমি যে পরিমাণ যত্ন নিয়েছো তা সত্যি প্রশংসনীয়। হ্যাঁ, শারীরিকভাবে তোমার বাবা ঠিক আছেন, কিন্তু স্মৃতির ব্যাপারে এখন কিছু বলা যাচ্ছে না। কিন্তু কিন্তু কেন ডাক্তার সাহেব? কেন বাবা শুধু রান্নার কথাই ভুলে গেলেন? আমি এমন ঘটনা আগে কখনো দেখিনি। বাকি সমস্ত কথা মনে আছে, শুধু রান্নার কথাই মনে নেই। শুধু আবোল তাবোল বকতে থাকে। অনেক সময় মস্তিষ্ক গভীর আঘাত বা ট্রমা থেকে রক্ষা পেতে সবচেয়ে মূল্যবান জিনিসটাকেই লক করে দেয়। আর তুমি তো জানোই রান্না তোমার বাবার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তাহলে কি করতে হবে? নিয়মিত ওষুধগুলো তো খাওয়াচ্ছি, আমি যত্ন নিচ্ছি, তবুও কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। তাহলে বাবা কি আর কখনোই ভালো হবে না? ওষুধ সাহায্য করে, কিন্তু চাবিটা তার নিজের মস্তিষ্কেই আছে। একটা বড় মানসিক ধাক্কা লাগতে পারে, ভালো অথবা খারাপ, অথবা এমন কোনো জিনিস যা তার সবচেয়ে গভীর স্মৃতির সাথে যুক্ত। এমন কিছু খুঁজে বের করো গীতা, বুঝলে? এই ছবিগুলোতে বাবার যুবক বয়সের ছবি রয়েছে। বাবা যখন এই ছবিগুলো দেখেন তখন তিনি অনেকক্ষণ এই ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। এই ছবি থেকে কি কোনো কিছু সম্ভব? এটা ঠিক বলা যাচ্ছে না গীতা। মনে করো এই ছবি থেকেও কিছু স্মৃতি চলে আসতে পারে, আবার মনে করো রান্নার জিনিসপত্র থেকেও তার স্মৃতি চলে আসতে পারে। সব থেকে ভালো হবে রান্নার আশেপাশে তাকে থাকতে দেওয়া, তাহলে হয়তো কিছু আশা করা যেতে পারে। কিরে বান্টি, চাকরি বাকরি কিছু পেলি? এতদিন তো শুধু তোর মুখে ব্যবসায়ী বুদ্ধিগুলো শুনে এসেছি, কিন্তু কিছু কি করতে পারলি? ভাই, আমি এবার খুব বড় প্ল্যান করেছি। আমি নাসাতে অ্যাপ্লাই করেছি, দেখিস এবার কিছু একটা হবেই। নাসা? তুই কিসের জন্য? রকেট ইঞ্জিনিয়ার হবি নাকি? কিন্তু তোর যে মাথা, তাকে রকেট ইঞ্জিনিয়ার কেন? একটা রকেট বোমাও ফাটাতে পারবি না। না ভাই, চাঁদে বিরিয়ানির দোকান খোলবার জন্য। আমি শুনলাম চাঁদে নাকি জল পাওয়া গেছে। ভাবলাম বিরিয়ানি তো চাল ধুয়ে বানাতে হয়, চাঁদে জল পেলে চাল ধোয়ার ঝামেলা কমে যাবে। আর সেখানে তো কোনো ফুড ইন্সপেক্টরও নেই, দেখবি আমার ব্যবসা জমজমার চলছে। তুই তো পুরো পাগল হয়ে গেছিস বান্টি। চাঁদে বিরিয়ানি? এলিয়েনটা খাবে? মজা করছিস আমার সাথে? আর আমি ভেবেছিলাম তুই সত্যি সত্যি বলছিস। আরে ভাই, পৃথিবীতে বিরিয়ানি খেয়ে খেয়ে মানুষ তো মোটা হচ্ছে, তাই ভাবলাম এলিয়ানদের ফিগারটা একটু নষ্ট করে দিই। বাহারি ডিশের নাম দেব লুনার লাম বিরিয়ানি, মার্সিয়ান মটন বিরিয়ানি কারিয়া। রোহন, পুরো 10 লক্ষ টাকা! এই টাকা দিয়ে বাবার ভালো মতো চিকিৎসা করাতে পারবো, স্পেশাল থেরাপি করাতে পারবো। হয়তো তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এটা কিন্তু কোনোভাবেই হাতছাড়া করতে দেওয়া যাবে না। তুই অবশ্যই জিতবি গীতা, তোর হাতেই তো বাবার সব রান্নার গুণ। কিন্তু সমস্যা হলো বিচারক তো শেঠ মালহোত্রা, সে আবার কিছু করবে না তো? না, বিচারক প্যানেলে 3-4 জন আছেন, আর আমি সৎভাবে রান্না করে জিতবো। আমার বাবা যেভাবে শিখিয়েছেন ঠিক সেভাবে তার হারানো রেসিপি খুঁজে বের করেই আমি লড়বো। দেখিস, আমি বাবাকে সুস্থ করে তুলবই, এটা আমি তোকে কথা দিচ্ছি। তাহলে আমি সাপোর্টে আছি, কিন্তু তোর বাবা রাজি হবেন তো? এইসব ব্যাপার তিনি আসলে বুঝতে পারবেন? হয়তো এখনই নয়, কিন্তু যেদিন আমি জিতবো সেদিন এই পুরস্কার তার হাতেই তুলে দেব। তখন তিনি নিশ্চয়ই কিছুটা হলেও বুঝবেন যে তার মেয়ে তারই রেসিপি নিয়ে জিতেছে। মারে, তোর বাবার এই শেঠ মালহোত্রা একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিল, দুজনেই রাঁধতে ভালোবাসতো। কিন্তু তোর বাবার হাতে এক অদ্ভুত জাদু ছিল। সে যে বিরিয়ানি বানাতো, খেয়ে মানুষ যেন একেবারে স্বর্গে চলে যেত। তারপর তারপর কি হলো চাচা? বাবা কিভাবে পাগল হলো? লোভ মা, লোভ। লোভে অন্ধ। একটি বড় ক্যাটারিং অর্ডার ছিল রাজ পরিবার থেকে। মালহোত্রা তোর বাবার এই মশলার রেসিপি চুরি করলো, তার নিজের নামে রেজিস্ট্রি করালো।
বীরু যখন প্রতিবাদ করলো মালহোত্রা গুন্ডা দিয়ে তার উপর চালান নির্মম অত্যাচার, মাথায় মেরে তোর বাবাকে আহত করে দিয়েছে। আর সেদিনের পর থেকেই তাহলে তাহলে আমার বাবার এই পরিস্থিতির জন্য উনিই দায়ী? আমার বাবাকে এমন নির্মম ভাবে পাগল করে দিয়েছে ওরা। হ্যাঁ, আর আজকে সেই চোর সফল ব্যবসায়ী বিচারক। তুই তাকে চিনতে পারবি না, সে নাম বদলে ফেলেছে, কিন্তু আমি চিনি। বাবা দেখো, এই জায়ফল কি এক চিমটির বেশি নাকি কম? চাচা বললেন হাতের ভাঁজে ধরে নিতে, আমি ঠিক বুঝতে পারছি না। হাতের তেল, রান্নার আগে হাতে তেল মাখতে হয়, তবে স্বাদ লাগে না। হ্যাঁ হ্যাঁ বাবা, হাতের তিল, তারপর তারপর মাংস ম্যারিনেট। বলো না বাবা, তারপর কি? বাবা একটা ইশারা অন্তত দাও, যাতে বুঝতে পারি তুমি ঠিক ভালো হয়ে যাবে। আমি যে আর পারছি না বাবা। এই সবুজ এলাচ হারিয়ে গেছে, কে নিল? এবং আমাদের শেষ প্রতিযোগী, আমাদের স্থানীয় মেয়ে গীতা, তিনি রান্না করবেন তার বাবার ঐতিহ্যবাহী বিরিয়ানি। ধন্যবাদ, আমি আমার বাবার জন্যই রান্না করব। আশা করি আমার রান্নাতে আমার বাবার রান্নার স্বাদ আপনারা পাবেন। এই কি সেই বীরুর মেয়ে? ওকে যে জানে না তো, লক্ষ্য রেখো ওর স্টেশনটা, ঠিক আছে? ওই মেয়েটা ওই একই রেসিপি ব্যবহার করছে, সমস্ত কিছু ফাঁস হয়ে যেতে পারে। আমি এটা কোনোভাবেই চাই না। আমার এত নাম যশ খ্যাতি কোনোভাবেই আমি সবকিছু নষ্ট হয়ে যেতে দিতে পারি না। কিন্তু স্যার, লাইভ চলছে, সবাই দেখছে। চুপ কর, এক কাজ কর, এই কৌটোগুলো বদলে ফেল। আর এই সবুজ টিনের কৌটোটায় আমি কিছু অতিরিক্ত মশলা রেখে দিয়েছি, ওটা দিয়ে দে। যদি এতটুকুই ব্যবস্থা করতে না পারো, তাহলে বিচারকের সহকারী বললে, মানে সহকারী হলে কি করতে? কিন্তু স্যার, এখানে তো পোকা দেখা যাচ্ছে, সমস্ত মশলাগুলো পোকায় ভরপুর, এটা তো দেওয়া যাবে না। এবার কিন্তু বাড়াবাড়ি করছিস তুই। ভালোভাবে কথা বলছি, গায়ে লাগছে না, তাই না? যা বলছি সেটাই কর, না হলে তো চাকরি খেয়ে দেবো। তাড়াতাড়ি কর, কেউ দেখে ফেলবে। চল। না, এটা হতে পারে না। আমার মশলায় কোনোভাবেই পোকা আসতে পারে না। এগুলো সব ষড়যন্ত্র করা হয়েছে আমার বিরুদ্ধে। এত বড় একটা প্রতিযোগিতার মঞ্চে নিম্নমানের পোকামাকড়ে ভরা অস্বাস্থ্যকর মশলা ব্যবহার করা হচ্ছে। এত সাহস আপনি পেলেন কোথায়? আপনাকে এই মুহূর্ত থেকে ওই প্রতিযোগিতার অযোগ্য বলে ঘোষণা করা হলো। না স্যার, আমি এমন কিচ্ছুটি করিনি। আমি তো বললাম আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। কেউ হয়তো আমার মশলার কৌটো বদলে দিয়েছে। আমি রান্নায় এমন কাজ করতেই পারি না। রান্না যে আমার রক্তে মিশে আছে। আপনি এখন যত প্রমাণ দেন না কেন, নিয়ম মানে নিয়ম। এখানে নিয়মের বাইরে অন্য কিছু করা যাবে না। অন্যান্য প্রতিযোগী যারা আছেন, তারা পরবর্তী রাউন্ডের জন্য প্রস্তুত হন। এটা অন্যায়। এটা কে করলো? গীতা কখনো এমন কাজ করতে পারে না। আমি জানি গীতা ভালো মশলা নিয়ে গিয়েছিল। গীতার সাথে এটা অন্যায় করা হয়েছে। গীতা তুই কাঁদছিস? কাঁদিস না, থাম তুই। বাবা, আপনি উত্তেজিত হবেন না, আপনি বসুন। জাফরান ভুলে গেছিস? ওই জাফরান দুধে মেশাতে হয়, গোলাপ জল, এক ফোঁটা গোলাপ জল মিষ্টি করে, আর সবুজ এলাচ। আমি লুকিয়ে রেখেছিলাম সিন্ধুকের নিচে। সিন্ধুক কোথায়? আমার সিন্ধুক কোথায়? রোহান, আমাকে সেখানে নিয়ে চল এখনই। আমার মেয়েকে সাহায্য করতে হবে। আমার মেয়ে বিপদে পড়েছে, আমি বসে থাকতে পারি না। চল। আপনার পাস আছে, ভেতরে যাওয়া যাবে না। আমার মেয়ে ভিতরে, ও বিপদে পড়েছে, আমাকে যেতে হবে। আমাকে দয়া করে এখন বাধা দেবেন না। কিছু নিয়ম আছে সব কিছু। আপনার কাছে কোনো পাস নাই, তাই আপনি ভেতরে যেতে পারবেন না, এটাই নিয়ম। তুমি জানো আমি কে? আমি ভিরু শেফ। আমি এই শহরে রান্না শিখিয়েছি। আজকে আমার মেয়ের রান্না নষ্ট করা হচ্ছে, আর তুমি আমাকে বাধা দিচ্ছ? সরো। বাবা, তুমি এখানে? তুমি কিভাবে এলে এখানে? তোমাকে তো আমি বাড়ি থেকে বের হতে বারণ করেছিলাম। গীতা শোন মা, এখন কান্না করবার সময় নয়।
রান্না শেষ করতে হবে। আমার রেসিপি চুরি করা হয়েছে, কিন্তু আমাকে তো কেউ চুরি করতে পারেনি। আমি তোকে জিতিয়ে দেবো রে, জিতিয়ে দেবো। কি বলছো বাবা তুমি? তুমি পারবে? তোমার সবকিছু মনে পড়ে গেছে? হ্যাঁ মা, জাফরান দুধে ভেজাতে হয়, গোলাপ জল 1 ফোঁটা, সবুজ এলাচ আমি লুকিয়ে রেখেছিলাম আমাদের পুরনো সিন্ধুকের নিচে। হ্যাঁ হ্যাঁ, এখানে যে মাংস দিয়েছে তা দিয়ে নয়। তার কাজ কর, তুই সরে যা, আমাকে রান্না করতে দে। বাবা, আমি আজকে অনেক খুশি হয়েছি বাবা, অনেক। অনেক বছর পর দেখা মালহোত্রা। না, এখন তো সেট মালহোত্রা, তাই না? নাম বদলেছ, কিন্তু চোখের লোভটা আগের মতোই আছে। নাম বদলে ফেললে কি আর সবকিছু বদলে ফেলা যায়? তুমি কে? এই পাগলটাকে কে ঢুকতে দিয়েছে? আশ্চর্য, একজন বিচারকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না? সিকিউরিটি গার্ড তোমরা কোথায়? এই পাগলটাকে খাটাখাটি ব্যাক করে দাও। 1 মিনিট, আপনি কে? আপনি এখানে কি করছেন? মেয়েটার ওই সাফাই গাইতে এসেছেন? বললাম তো মেয়েটা এখন এই প্রতিযোগিতার অযোগ্য। আমি বীরু। এই যে যে শহরে আপনারা প্রতিযোগিতার আয়োজন করেছেন, এই শহরে সর্বপ্রথম রান্না ছড়িয়ে দিয়েছিলাম আমি। সে কি রান্না, সে কি প্রশংসা! কিন্তু এই লোকটা ঠকবাজ। এই লোকটা আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার মশলা চুরি করেছে, আমার নাম চুরি করেছে, আমাকে বানিয়েছে পাগল। আর এখন সেই পাপ ঢাকবার জন্য আমার মেয়ের মশলা বদলে দিয়ে এই নিম্নমানের পোকামাকড়ে ধরা মশলায় পরিণত করে দিয়েছে। মিথ্যে কথা, এই শহরে সবাই জানে আমি কেমন। আমি সেট মালহোত্রা। কেউ এই পাগলের কথা বিশ্বাস করো না। এই পাগলকে এখান থেকে বের করে দাও বলছি। দেখ গীতা, আসলে রান্না হলো তুই যা পাস তাই দিয়ে শ্রেষ্ঠ জিনিস বানাতে হয়। আজকে আমি হাত দিয়ে তোর বাবার সম্মান ফিরিয়ে আনবো। বিরিয়ানি মানেই ধৈর্য, বুঝলি তো? দেখেছিস তো ভাই, সে বীরু হোটেলের গন্ধের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, আমারও মনে পড়ে গেল, আমার বাবা নিয়ে যেত সেই দোকানে। হ্যাঁ, এই ঘ্রাণ তো আমি চিনি 20 বছর আগে কোথাও একটা খেয়েছিলাম। এরপর সেই যে হারিয়ে গেল, আর তো পাইনি। মালহোত্রা, তুমি খাও। এই স্বাদের সঙ্গে তুমি বেশ পরিচিত হওয়ার কথা। আমি চিনি, আমি এর সাথে চিনি। সবকিছু আমার জন্যই হয়েছে, আমি দায়ী। আজকে অনুশোচনা বোধ হচ্ছে। বীরু, আমাকে ক্ষমা করে দাও। আমি লোভে পড়ে ঈর্ষার বশে তোমার নাম খারাপ করেছি, তোমার রেসিপি চুরি করেছি। আমি লুকোচুরি নিয়ে আর বাঁচতে পারছি না। তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, সেটাই যথেষ্ট। তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আজকে আমরা শুধু একটি রান্নার প্রতিযোগিতা জিততে দেখিনি, আমরা দেখেছি সততার জয়। বাবা, আমরা জিতলাম, আমরা জিতেছি, আমরা সত্যি জিতলাম। আমি ভাবতে পারিনি যে আমরা জিতে যাব। না মা, তুই জিতেছিস। তোর এই আস্থা আর তোর ভালোবাসাই আমাকে ফিরিয়ে এনেছে। এ জয় তোর। গীতা, এখন তো সব ঠিক হয়ে গেছে। বাবাও ফিরে এসেছেন, দোকানও হলো। এবার আমাদের বিয়ের কথা ভাবা যায় না? হ্যাঁ, এবার ভাবাই যায়, কারণ বাবা তো ফিরে এসেছে। এই দোকান শুধু আমার নয় রে, পুরো পাড়ার। এখানে সবাই আসবে। আর আজকে থেকে আমার মেয়ে গীতা আর জামাই রোহানও এই দোকানের দেখাশোনা করবে। একটা বীরু, এর স্বাদ তো বহু বছর পরে পেলাম। ঠিক যেন তোর বাবার হাতেরই রান্না। দাদিমা, আপনাদের আশীর্বাদেই সব সম্ভব হয়েছে। আশীর্বাদ করবেন যেন আমার হাতের রান্না আমার মেয়েও ধরে রাখতে পারে। আরে বাবু, এই খাবার খেয়ে আমার নাসার চাঁদের দোকান খোলবার পরিকল্পনা বাতিল। এখানেই জীবন কাটাবো আমি। সবাই একটু চুপ করো, আমি একটা কথা বলবো। আজকের এই রেস্টুরেন্ট শুধু রেস্টুরেন্ট নয়, এটা আমাদের সকলের আশা ভরসা। সমস্ত কিছুই সম্ভব হয়েছে গীতার জন্য। বীরু তার হোটেলে আবার ফিরে এসেছে। না চাচা, এটা আমার একার নয়। আমার মেয়ে গীতা, রোহান আর আপনাদের সাহায্য ছাড়া এ ঘর আবার মাথা তুলে দাঁড়াতো না।
বীরু স্যার, আপনি একটি অবিশ্বাস্য গল্পের নায়ক। এই রেস্টুরেন্টের জন্য আপনি কি বিশেষ নাম ভেবেছেন? নাম অনেকদিন আগেই ঠিক হয়ে গিয়েছিল, তখন আমি কিছুই মনে রাখতে পারতাম না। এর নাম ভাঙা ঘরের চিকেন এবং মটন বিরিয়ানি, কারণ আজকে এই বিরিয়ানি আমার ভাঙা ঘর আর আমার ভাঙা জীবন দুটোই জুড়িয়ে দিয়েছে।